আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গাইস, আমরা এখন আছি মুন্সিগঞ্জ সেই মাওয়া ঘাটে। আমরা এমন একটা স্থানে অবস্থান করতেছি যে এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ প্রচুর পরিমাণে ভ্রমণে আসে। তো সেই সুবাদে আমরা গোবিন্দল সিংগাইর মানিকগঞ্জ থেকে এক ঝাঁক আলেম ওলামাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা আসছি সেই মাওয়া ঘাটে। দেখতে পাচ্ছেন যে আসলে এমন টাইমে আসছে আমরা যেখানে প্রচুর চোর পড়ে গেছে, কিন্তু এখন যখন পানি থাকে তখন দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফেরিঘাট আছে, ঘাট আছে, কিন্তু এখন চরের কারণে আপাতত স্থগিত আছে। আমরা আসছি, এইমাত্র আসলাম, আসে না জোহরে নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা একটু চরে যাব ইনশাআল্লাহ, আপনাকে দেখাবো সেখানে চরে কি অবস্থা। তো আমাদের সাথে আসছেন আমাদের অত্র এলাকার সম্মানিত কারি সাহেব, বেলাল কারি সাহেব। তো কি অবস্থা, কেমন আছেন আপনি? এখানে আসার পর আপনার অনুভূতিটা কি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, এত ওলামা ইকরামের সাথে আসছি, খুব ভালো লাগতেছে। কিন্তু একটু জ্যামের ভিতরে ছিলাম, মানে আচ্ছা বিরক্ত আচ্ছা বোধ করছি, অনেক আচ্ছা। খারাপ লাগছে, কিন্তু এখন ভালো লাগতেছে নামাজ পড়ার পরে। আলহামদুলিল্লাহ। এই এখানে তরমুজ মানুষ তো বিভিন্ন জায়গায় যায়, কিন্তু মূলত এই মাওয়া ঘাটে আসার উদ্দেশ্যটাকে যদি বলতেন। আমরা এখানে যে একটু চর আছে, নদীর পাড়ে একটু ফুটবল খেলবো। ফুটবল খেলার পরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার চলে যাবো, এই উদ্দেশ্য আর কিছু না। এটাই উদ্দেশ্য। আচ্ছা, যাই হোক, শুনতে পেলাম প্রিয় দর্শক, আমাদের আসলে ওরকম ভাবে আমরা এমন কোনো ভাবে উৎসব করতে চাই না যেটা শরীয়ত বিরোধী। শরীয়তের ভিতরে থেকে আমরা আনন্দ উল্লাস যেটা করা যায় সেটাই আমরা চেষ্টা করতেছি। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, আর সকলকে ঈদ এমন ভাবে উপভোগ করেন যেন শরীয়তের গণ্ডির ভিতরে থেকে যেভাবে করা যায় সেভাবে। আমরা শরীয়ত সাপোর্ট করেন এমন কোনো ভাবে ঈদ উদযাপন করবো না ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।